তুমি যতক্ষণ না ফিরছো আমি অপেক্ষা করব, অথবা আমাদের মধ্যে কেউ উপস্থিত ছিল না, কিংবা দিন শেষের আগেই কাজটা শেষ করতে হবে। এই ধরনের বাংলা সেন্টেন্স কিভাবে আমরা ট্রান্সলেট করব সেটা শিখবো আজকের ভিডিওতে। তোমরা আমার সাথে বলবে, ট্রান্সলেট করব, বলবো, আমার সাথে বলবে, তাদের উচ্চারণ স্পষ্ট হবে, ঠিক উচ্চারণ শিখবে, ইংরেজিতে ফ্লুয়েন্সি আসবে। আমার সাথে প্র্যাকটিস করো আর হয়ে যাও ইংরেজিতে ফ্লুয়েন্ট। লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আর যদি তোমরা কেউ নতুন দেখে থাকো আজকে আমার চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বেল আইকনটা ক্লিক করবে, ক্লাস ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাতে ভুলো না। বাচ্চাটি খুব মিশুকে। মিশুকের ইংরেজি ফ্রেন্ডলি। দ্য চাইল্ড ইজ very friendly. The child is very friendly. বাচ্চাটি খুব মিশুকে। যদি বলি কুকুরটা খুব মিশুকে, the dog is very friendly. The dog is very friendly. Friendly অর্থাৎ মিশুকে। ক্লিয়ার? তুমি কি বইটা পড়ে শেষ করেছো? মানে বইটা পড়া কি শেষ হয়েছে? কি লিখবো? Have you finished reading the book? Have you finished reading the book? বলো আমার সাথে, have you finished reading the book? তুমি কি বইটা পড়া শেষ করেছো? Have you finished reading the book? যদি বলি তুমি কি রান্না শেষ করেছো? Have you finished cooking? Have you finished cooking? কোনো কাজ শেষ করা, finish লিখে আমরা ভার্বটার ing ফর্ম ইউজ করব। Have you finished cooking? Have you finished reading? বোঝা গেছে? নোট করে নাও। কিছু না করে সে খালি ঘুমায়। কিছু না করে সে খালি ঘুমায়। He does nothing but sleep. He does nothing but sleep. কিছু না করে শুধু একটি কাজ করে, এইটা বোঝাতে আমরা এরকম সেন্টেন্স ইউজ করব। স্ট্রাকচারটা কি? He does nothing but sleep. কিছু করে না, he does nothing, কিন্তু শুধু কি করে? শুধু ঘুমায়, but sleep. যদি বলি সে রান্না ছাড়া কিছুই কাজ করে না, he does nothing but cook. সে খেলা ছাড়া কিছুই করে না, he does nothing but play. He does nothing but play. বুঝতে পারছো? একটা স্ট্রাকচার শিখছি কিন্তু কতগুলো সেন্টেন্স আমরা নিজেরাই বানিয়ে ফেলছি, দেখতে পাচ্ছ? তোমাদের কাজও এটা হবে। স্ট্রাকচারটা আমার থেকে শেখো, দুটো একটা এক্সাম্পল আমার থেকে শেখো, তারপর অনেক সেন্টেন্স নিজেরা বানাও। এতে করে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু ইংরেজিটা শিখতে পারবে। পরেরটা, তুমি যতক্ষণ না ফিরছো আমি অপেক্ষা করব। তুমি যতক্ষণ না ফিরছো, যতক্ষণ হচ্ছে আনটিল। আনটিল you come I will wait. আচ্ছা, যতক্ষণ না ফিরছো, until you return. ফেরা ইংরেজি রিটার্ন, অথবা come back. রিটার্ন লিখতে পারো অথবা come back লিখতে পারো। রিটার্ন ব্যাক কিন্তু বলবে না, রিটার্ন ব্যাক ভুল ইংরেজি। রিটার্ন মানেই come back বা ফিরে আসা। যতক্ষণ না তুমি ফিরছো আমি অপেক্ষা করব। Until you return I will wait. Until you return, বলো আমার সাথে, until you return I will wait. Return মানে ফেরা, লিখে নিয়েছো? Until you return I will wait. Right. আমাদের মধ্যে কেউ উপস্থিত ছিল না। আমাদের মধ্যে কেউ উপস্থিত ছিল না। Neither of us was present. Neither কেউ না, neither of us আমাদের মধ্যে কেউ না উপস্থিত ছিল। Neither of us was present. আমাদের মধ্যে কেউ যায়নি। Neither of us have gone বা went. Neither of us went there. আমাদের মধ্যে কেউ যায়নি। আমাদের মধ্যে কেউ গ্লাসটা ভাঙেনি। Neither of us has broken the glass. Neither of us
has broken the glass. একটা জিনিস মনে রাখবে, neither থাকলে সবসময় সিঙ্গুলার ধরা হয়, তাই জন্য ভার্বটা দেখো সিঙ্গুলার। neither of us has broken the glass, কেউ গ্লাসটা ভাঙেনি। অনেক থাকলে have বলতাম, কিন্তু সিঙ্গুলার যেহেতু আমরা has বলছি। এখানেও আমরা was লিখেছি। বলো একবার আমার সাথে, neither of us was present। ঠিক, ব্যাপারটা আমায় জানানো হয়নি। I was not informed, I was not informed of the matter, I was not informed of the matter, I was not informed of the matter, ব্যাপারটা আমাকে জানানো হয়নি। I was not informed of the matter। আরেকবার, I was not informed of the matter। আর যদি বলি ব্যাপারটা তাদের জানানো হয়নি, they were not informed of the matter, they were not informed of the matter। দিন শেষের আগেই কাজটা শেষ করতে হবে, দিনটা শেষ হওয়ার আগেই কাজটা শেষ করতে হবে। You have to complete the work by the end of the day। দিন শেষের আগে এই ফ্রেজটাকে আমরা কিভাবে বলি? by the end of the day, by the end of the day। দিন শেষের আগে কাজটা শেষ করতে হবে। You have to complete the work by the end of the day, you have to complete the work by the end of the day, by the end of the day মানে দিন শেষের আগে, আজকের দিনটা শেষ হওয়ার আগে। আমি ওনাকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করছি। ধরো তুমি পরীক্ষার টিচার, তুমি টিচার আসেনি ক্লাসে, তুমি ওনাকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করছো, তাকে অ্যাবসেন্ট করছো। কি হবে? I am marking him absent। তুমি তাকে অ্যাবসেন্ট হিসেবে মার্ক করছো, মানে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করছো। I am marking him absent। বলো আমার সাথে, I am marking him absent। The teacher is marking him absent। শিক্ষক ওনাকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করছে। The teacher is marking him absent। absent অনুপস্থিত, absent। তিনি আজ আসতে পারতেন। এটা একটু ডিফিকাল্ট। দেখো, কোনো কিছু করতে পারতেন তার মানে কি? করেননি। তিনি আজ আসতে পারতেন মানে তিনি আসেননি। তাই কোনো কাজ করতে পারতেন কিন্তু করেননি, এটা বোঝাতে আমরা একটা স্ট্রাকচার ইউজ করব। He could have come today। could have, should have এর ব্যবহার নিয়ে আমি একটা ডিটেইল ক্লাস করেছিলাম, তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ব্যবহারগুলো একবার দেখে নিও। আগামী দিনে আরো একবার সেই ক্লাস করাবো, যাতে তোমাদের একবার ফুল প্র্যাকটিস হয়ে যায়। তিনি আজ আসতে পারতেন, he could have come today। could have প্লাস ভার্বের থার্ড ফর্ম। তিনি আজ কিছু বলতে পারতেন, he could have said something। he could have said something। সেরকমই তিনি আজ আসতে পারতেন, he could have come today। মনে রাখবে এটা সবসময় V3 ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। he could have come today। বলো, he could have come today। তিনি কিছু বলতে পারতেন, he could have said something। he could have said something। বুঝতে পেরেছো? একটা নতুন ভাষা শিখতে কতদিন সময় লাগবে? তুমি জিজ্ঞেস করছো একটা নতুন ভাষা শিখবো কতদিন লাগতে পারে? How long will it take to learn a new language? কতদিন? How long, how long will it take to learn a new language? একটা নতুন ভাষা শিখতে কতদিন লাগবে? বলো আমার সাথে একবার, how long will it take to learn a new language? আরেকবার, how long will it take
to learn a new language. একসাথে একবার বলি চলো, how long will it take to learn a new language? Good. Next, আমার ওনাকে জানানো উচিত ছিল। এটাও আরেকটা স্ট্রাকচার। উচিত ছিল মানে তুমি জানাওনি, তোমার কাজটা করা উচিত ছিল কিন্তু করোনি। কি স্ট্রাকচার? I should have informed her. I should have informed her. আমার ওনাকে জানানো উচিত ছিল। could have শিখলাম আমরা, should have। Similarly এখানেও V3 ভার্বের থার্ড ফর্ম। I should have informed her. আমার ওখানে যাওয়া উচিত ছিল। I should have gone there. I should have gone there. উচিত ছিল, কোনো কিছু করা উচিত ছিল কিন্তু হয়নি, সেইটা বোঝাতে আমরা should have ইউজ করব। তুমি কতক্ষণ অপেক্ষা করতে পারবে? কতক্ষণ, কতদিন, how long? How long can you wait? How long can you wait? তুমি কতক্ষণ অপেক্ষা করতে পারবে? বলো একবার আমার সাথে, how long can you wait? Right. যেহেতু সে অসুস্থ, সে অনুষ্ঠানে যেতে পারবে না। যেহেতু সে অসুস্থ, সে অনুষ্ঠানে যেতে পারবে না। যেহেতু বোঝাতে আমরা as অথবা since ইউজ করব। As he is ill, he cannot attend the function. অথবা since he is ill, he cannot attend the function. যেহেতু বোঝাতে আমরা ইংলিশে as বা since ইউজ করি। আমরা ডিটেইল এটা নিয়ে আরো প্র্যাকটিস করব পরবর্তী ক্লাসগুলোতে। এখন আপাতত জেনে রাখো, যেহেতু বোঝাতে আমরা as বা since ইউজ করছি। যেহেতু তিনি অসুস্থ, since he is ill বা as he is ill, তিনি অনুষ্ঠানে যেতে পারবেন না। He cannot attend the function. He cannot attend the function. যদিও সে বড়লোক, তবুও সে সাধারণ জীবনযাপন করে। যদিও সে বড়লোক, though বা although he is rich, তবুও সে সাধারণ জীবনযাপন করে। Still he lives a humble life. সাধারণ জীবনযাপন, humble life. Though he is rich, still he lives a humble life. Though he is rich, still he lives a humble life. Clear? Last one, তুমি যদি অনুমতি ছাড়া যাও, তুমি শাস্তি পাবে। তুমি যদি অনুমতি ছাড়া যাও, if you go, দেখো যদি আছে, if you go without permission, অনুমতি permission, you will be punished. If you go without permission, permission বলবে না, permission, permission. If you go without permission, you will be punished. তুমি যদি অনুমতি ছাড়া যাও, তুমি শাস্তি পাবে। If you go without permission, you will be punished. Last time together. If you go without permission, you will be punished. Wonderful. এরকম ভাবে ইংরেজি প্র্যাকটিস করতে থাকো, ভিডিওস দেখতে থাকো, পজ দিয়ে নিজে সেগুলো রিপিট করতে থাকো। বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা দেখছি, যে সেন্টেন্সগুলো আমরা ডেইলি লাইফে প্রচুর ব্যবহার করে থাকি। তোমাদের যদি আরো কোনো কোয়েরিজ থাকে, কোনো সাজেশন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কেমন লাগলো আজকের ক্লাস, ফিডব্যাক অবশ্যই কমেন্টে দেবে। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে ক্লাসটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আর দেখতে থাকো ইংলিশ ভিডিও বাংলা বাই ESL।